আলাইকুম। এখন যে অফারটা দিতেছি এখানে হচ্ছে আপনারা পার রেফারের জন্য হচ্ছে $3 করে পাবেন, বাট এখানে হচ্ছে আপনাদের ভিপিএন কানেক্ট করা লাগবে। আর হইতেছে নাম্বারে একটু ঝামেলা আছে, আমি সব ট্রিক দেখা দিব। ফার্স্ট অফ অল আপনারা এখানে হইতেছে একটা ভিপিএন দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। আমি এখানে কান্ট্রি সিলেক্ট করি কানাডা। আপনারা যে কোনো একটা ভিপিএন দিয়ে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে হচ্ছে করতে পারেন। আচ্ছা, এখানে আমার কানাডিয়ান ভিপিএনটা কানেক্ট করা হয়েছে। এখন হইতেছে আমি আবার এখানে যদি চাপ দিই, তারপর যদি একটা রিফ্রেশ দেই, তাহলে দেখবেন যে হচ্ছে সাইটটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে আমার সাইটটা ওপেন হয়েছে। এখানে হচ্ছে আমি আমার ইমেল দিব। এখন আমি একটা ইমেল বের করে নিয়ে আসতেছি আমার মেল থেকে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের মেলটা এখন হচ্ছে সাবমিট দিলাম, তারপর হচ্ছে কন্টিনিউ অপশনে চাপ দিব। তারপর এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিব। আমি পাসওয়ার্ডটা আপনাদের দেখাই। আমি দিলাম trial123@। এই টাইপের পাসওয়ার্ড আমি হচ্ছে ট্রায়াল অ্যাকাউন্টে ইউজ করি। এখন হইতেছে ক্রিয়েট অ্যাকাউন্ট, নিচে দেখবেন রেফার কোডটা যাতে মাস্ট থাকে। দেন একটু ওয়েট করব। দেন হইতেছে আমাদের মেইলের মধ্যে একটা কোড আসবে, ওটিপি। দেখেন আমাদের হচ্ছে বাইটেন এক্স থেকে হচ্ছে একটা ওটিপি আসছে, এটা আমরা কপি করব। কপি করার পর হচ্ছে আমরা এখানে হচ্ছে পেস্ট করে দিব। তারপর এখানে আমরা আবার ভেরিফিকেশনটা কমপ্লিট করব। দেন আমরা এখানে হচ্ছে ক্লোজ দিব। তারপর হচ্ছে এখানে হচ্ছে ভেরিফিকেশন সেটিং আছে, ভেরিফিকেশনে চাপ দিব। এখানে চাপ দিলে নিচে দেখবো হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন। আচ্ছা, এখানে হইতেছে বাংলাদেশি নাম্বারে হচ্ছে কোড আসে না, তাই আমরা হচ্ছে কানাডিয়ান নাম্বার নিব। আপনারা যারা হচ্ছে কানাডিয়ান নাম্বার কিনতে পারেন না, তারা হচ্ছে যারা যারা আমার রেফার কোড ইউজ করে কানাডিয়ান নাম্বার কিনবেন, তাদের হচ্ছে যে নাম্বার কিনতে যে ফিটা যায় সেটা হচ্ছে আমি দিয়ে দিব। এখানে হচ্ছে আপনারা গুগলে গিয়ে সার্চ দেন 5SIM লিখে। তারপর আপনারা প্রথম ওয়েবসাইটটাতে লগ ইন করবেন। এখানে হচ্ছে আপনারা আগে হচ্ছে একটা রেজিস্ট্রেশন করে নেবেন অ্যাকাউন্ট। আমার রেজিস্ট্রেশন করা আছে। তারপর এখানে হচ্ছে ওয়ালেটে যাবেন। আপনারা অবশ্যই ওয়ালেট রেজিস্ট্রেশনটা অবশ্যই পারবেন। ওইখানে হচ্ছে মেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, তাইলে হচ্ছে মেল থেকে একটা কনফার্মেশন আসবে, ওইখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশন করবেন। এখন এইখান থেকে হচ্ছে আপনারা যারা করবেন তারা হইতেছে এখানে হচ্ছে পে, তারপর এখানে হচ্ছে 2 নাম্বারটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে বিএসসি সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যামাউন্টের জায়গায় দিবেন হচ্ছে 0.5। তারপর এখানে হচ্ছে ক্রিয়েট ইনভয়েসে চাপ দিবেন। ক্রিয়েট ইনভয়েসে চাপ দেওয়ার পর এইখানে হচ্ছে আপনারা এটা কপি করে নেবেন। তারপর আপনাদের যে বিটগেট ওয়ালেট আছে ওইখান থেকে হচ্ছে 0.5 ইউএসডিটি পাঠিয়ে দিবেন। এখন হচ্ছে আপনাদের যাদের 0.5 ইউএসডিটি নাই, যারা যারা আমার রেফারে জয়েন করবে তাদেরকে হচ্ছে আমি 0.5 ইউএসডিটি বা আপনার যেটা খরচ যায় পার রেফারের জন্য, নাম্বার কিনতে হয়তো বা 0.5 ইউএসডিটিও চায় না, ওটা হচ্ছে ফেরত দিয়ে দিব। এখানে হচ্ছে ইউএসডিটি আপনারা হচ্ছে সেন্ড করে দিবেন ওই ইয়াতে। আমার এখানে ইউএসডিটি নাই, আমার কাছে মনে হয় বিএনবি আছে। তাদের এখানে অ্যাড্রেস দিবেন, আপনারা এখানে হচ্ছে ইউএসডিটির বেলায় 0.5 দিবেন। তারপর হচ্ছে এখানে কনফার্ম করে দেবেন। বিটগেট ওয়ালেট থেকে হচ্ছে ইউএসডিটি সেন্ড করতে আপনাদের কোনো রকম ফি যাবে না। আমি এখানে আগে থেকে আমার ডিপোজিট করা আছে, তাই আমি ডিপোজিট করলাম না। আপনাদের ডিপোজিট করলে সাথে সাথে অ্যাড হয়ে যাবে। তারপরে আমরা হোমে যাব। হোমে যাওয়ার পর এখানে হচ্ছে সার্ভিস যে এইখানে আছে, এখানে হচ্ছে আমরা সিলেক্ট করব আদার্স। তারপর এখানে কান্ট্রি যেটা আছে এটা সিলেক্ট করবো আমরা হচ্ছে কানাডা। তারপর আমরা এখান থেকে হচ্ছে একটা নাম্বার বাই করে নিব। আচ্ছা, কিছুক্ষণ ওয়েট করার পর এখানে আমাদের হচ্ছে কনফার্মেশন একটা আসবে। এখানে দেখেন আমি একটা নাম্বার পেয়ে গেছি। এখন হইতেছে আমাদের এইখানে হচ্ছে +1, এখানে হচ্ছে আমরা কানাডাটা সিলেক্ট করে নিব। এখানে +1-এ হচ্ছে অনেক কান্ট্রি আছে, এখানে আমরা কানাডা লিখে সার্চ দিব। তারপর এখানে হইতেছে আমাদের যে নাম্বারটা সেটা দিব, তারপর এখানে সেন্ড করে চাপ দিব। আচ্ছা, সেন্ড করে চাপ দেওয়ার পর আমরা আবার এখানে চলে আসব। এখানে হচ্ছে আমাদের কোড আসবে, একটু ওয়েট করব। আচ্ছা, 30 সেকেন্ডেরও কম টাইমে আমরা যদি ওয়েট করি তাহলে আমাদের এখানে হচ্ছে কোড চলে আসবে। আমরা এই কোডটা এখানে হচ্ছে এন্টার করব, করার পর এখানে হচ্ছে কন্টিনিউ করব। আচ্ছা, আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। এরপর হচ্ছে আমরা এক্সিটে চাপ দিয়ে কন্টিনিউ করে এক্সিটে চাপ দিয়ে আবার এক্সিট করে দেব। এরপর হচ্ছে আমরা সিকিউরিটি সেটিংয়ে যাব।
আপনারা একটু ভালো করে দেখে নেবেন, কারণ এখান থেকে হচ্ছে আপনারা মোটামুটি ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। তারপর আমরা এখানে অথেন্টিকেটরে চাপ দিব। দেন এখান থেকে আমরা এই যে কিটা আছে এটা হচ্ছে কপি করব। কপি করার পর আমরা হচ্ছে অথেন্টিকেটরে যাব। আমাদের হচ্ছে প্লে স্টোর থেকে গুগল অথেন্টিকেটরটা ডাউনলোড করে নেবেন। আমি দেখা দিচ্ছি প্লে স্টোরে কোনটা গুগল অথেন্টিকেটর। এখান থেকে আমরা প্লে স্টোরে যদি AUTHON এই যে অথেন্টিকেটর লিখে সার্চ দিই, তাহলে হচ্ছে আমরা এইখানে এই যে গুগল অথেন্টিকেটর নামে হচ্ছে একটা অথেন্টিকেটর পাবো, আমরা এটা ডাউনলোড করে নিব। তারপর এখানে হচ্ছে ইন্টার সেট আপ কিতে যাবো। এখানে হচ্ছে নেম আপনারা যেটা মন চায়, মনে করেন যে আমি এখানে দিলাম বাইটেনএক্স, তারপর হচ্ছে একটা স্ল্যাশ দিয়ে হচ্ছে আমার জিমেলটা দিলাম। এটা হচ্ছে আপনার অপশনাল, এখানে নাম আপনারা যেটা মনে চায় সেটা দিবেন, আর এখানে নামটা জাস্ট সিম্বল হিসেবে আপনাদের যাতে মনে থাকে তার জন্য। আচ্ছা, এইখানে যদি হচ্ছে আমরা একটু নিচে যাই, তাহলে আমরা এই অথেন্টিকেটরটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এখানে হচ্ছে আমাদের একটা কোড চলে গেছে SMS-এ, এটা আমরা হচ্ছে এখানে পেয়ে যাব। আমাদের সেকেন্ড কোডটা, ফার্স্ট কোডটা এটা ছিল, তার সেকেন্ড কোডটা এটা হচ্ছে আমরা কপি করব। করার পর এটা হচ্ছে আমরা কোথায় বসাবো, এটা আমরা হচ্ছে SMS কোডের এখানে বসাবো। আর এখানে যেটা পিন কোড আছে এখানে হচ্ছে আমরা অথেন্টিকেটরে আবার চলে যাব। তারপর এখান থেকে কপি করব, কপি করার পর এখানে হচ্ছে পেস্ট করে দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ভেরিফাইয়ে চাপ দিব। আমাদের গুগল অথেন্টিকেটর ইনেবল, আমাদের নাম্বারের আর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন নেক্সট স্টেপ আপনারা হচ্ছে ভেরিফাই করবেন। এখন হচ্ছে আমরা আবার এই 3 ডটে চলে যাব, যাওয়ার পর হচ্ছে এখন ভেরিফিকেশনে যাব। যাওয়ার পর হচ্ছে এখন হচ্ছে স্টার্টে যাব। তারপর এখানে আমরা আইডি কার্ড সিলেক্ট করব। দেন আমরা হচ্ছে এখানে ক্লিক অন ক্যামেরা দেবো। এখানে হচ্ছে আপনাদের লাইভ কেওয়াইসি করতে হবে। দেন এগেইন অ্যালাউ দিব। তারপর আপনারা এখানে হচ্ছে আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ দিবেন। এটা আমি দেখালাম না আমার প্রাইভেসি ইস্যুর কারণে। আচ্ছা, আপনাদের হচ্ছে এরপর এরকম কিছু অপশন আসবে। আপনাদের কয়েকবার যদি এনআইডি কার্ডটা না নেয় তাহলে হচ্ছে ম্যানুয়ালি ফটো ক্লিক করে অপশন আসবে। এরপর এখানে ডেট অফ বার্থ যেটা হচ্ছে এক্সপায়ারিং, এটা আপনারা হচ্ছে 2040 সাল সিলেক্ট করবেন। এখানে হচ্ছে তারপর এখানে জুন আছে, এখানে হচ্ছে আপনারা ডিসেম্বর সিলেক্ট করতে পারেন। তারপর এখানে হচ্ছে সেট দিবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে ডেট অফ ইস্যু, যেহেতু এটা একটু আগে দিন দেওয়া লাগবে। এটা 2020 দিলাম, 20-এর হচ্ছে দিলাম। আর হচ্ছে ভ্যালিড আনটিল, এটা আপনারা হচ্ছে 2040 সাল দিতে পারেন। 2040 সালের ডিসেম্বর দিলাম, ডিসেম্বর 31 সেট করে দিলাম। এরপর হচ্ছে কন্টিনিউ বাটনে চাপ দিব। তারপর এখানে আপনাদের লাইভনেস ভেরিফিকেশন লাগবে, এখানে হচ্ছে লাইভনেস ভেরিফিকেশনে চাপ দিব। আচ্ছা, আপনাদের হচ্ছে ফেস ভেরিফিকেশন দেওয়ার পর এরকম হচ্ছে প্লিজ ওয়েট এই টাইপের হচ্ছে অপশন আসবে। তারপর আপনারা হচ্ছে এইখানে যাবেন, তারপর এটা হচ্ছে আপনাদের পেন্ডিংয়ে চলে যাবে। তারপর হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনে যাবেন। এখানে কান্ট্রি যেটা আছে এটা হচ্ছে আপনারা এখানে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ সার্চ দিলে চলে আসবে। পোস্ট কোড আপনাদের অনুযায়ী দিবেন। তারপর এখানে হচ্ছে আপনাদের সিটি দিবেন, আমার সিটি হচ্ছে রংপুর। তারপর হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্ট, এখানেও বাংলাদেশ দিবেন। তারপর হচ্ছে এখানে ফুল অ্যাড্রেস দিবেন, আপনার ফুল অ্যাড্রেস যেটা ওইটা দিয়ে দিবেন। দেন কন্টিনিউ অপশানে চাপ দিবেন, দেন ফিনিশে চাপ দিবেন। এখানে হচ্ছে আপনাদের 2টা কমপ্লিট হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা লাস্ট স্টেপ, এখানে হচ্ছে সোর্স অফ ফান্ড সিলেক্ট করবেন। এখানে আপনারা চাইলে স্যালারি বা এই টাইপের কিছু সিলেক্ট করতে পারেন। আমি এখানে স্যালারি দিলাম। অকুপেশন, এখানে আপনি হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে ওয়ার্ক, এখানে হচ্ছে আপনি মোবাইল ফোন বা পিসি ডিলার সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে নেক্সটে যাবেন। মান্থলি ইনকাম, এইখানে আপনি 5,000 থেকে 20,000 দিবেন। তারপর হচ্ছে টোটাল ওয়েলথ, এখানে হচ্ছে আপনি 20,000 থেকে 1 লাখ দিবেন। তারপর হচ্ছে পারপোজ অফ বিজনেস রিলেশনশিপ, এখানে হচ্ছে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট দিবেন। তারপর হচ্ছে
তারপর এখানে হচ্ছে আপনি নো দিবেন, তারপর হচ্ছে কন্টিনিউ দিবেন। তারপর এখানে হচ্ছে আমরা ফার্স্টটা সিলেক্ট করব, দেন কন্টিনিউ দেবো, দেন এখানে হচ্ছে কন্টিনিউ দিয়ে দিব। আপনাদের কাজ এই পর্যন্তই। এরপর হচ্ছে আপনাদের এটা হচ্ছে পেন্ডিং থেকে অ্যাপ্রুভড হয়ে যাবে। এটাও অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে এরপর হচ্ছে আপনারা ওপেন ডেরিভেটস এইখানে চাপ দিবেন। আচ্ছা, এখানে আপনার ফার্স্টটা দিবেন হচ্ছে ফল, নিজেরটাও দিবেন হচ্ছে ফল। দিলে তোমাকে ঠিক আচ্ছা, এখানে হচ্ছে আপনারা যেটা মধ্যে দিবেন, তারপর হচ্ছে আপনারা যদি ভুল হয় তাইলে হচ্ছে আপনারা আবার সিলেক্ট করতে হবেন। এখানে দেখেন হচ্ছে আমাদের এখানে দুইটা ভুল হয়েছে, এখন বাকিগুলো সিলেক্ট করতেছি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা সাবমিট দিয়ে দিব। দেন আমরা একটু নিচে নামার পর এখানে হচ্ছে ওপেন ডেরিভেটস, এখানে হচ্ছে চাপ দিব। আচ্ছা, আমি একটা ভুল করছিলাম, ওইখানে হচ্ছে কীভাবে রেফারেল কোডটা বের করতে হবে। আমি এখানে হচ্ছে রেফার কমিশনের হচ্ছে ওইটা রেফারেল দিয়েছিলাম। আপনাদের হচ্ছে রেফারেল কোডটা বের করতে হবে হচ্ছে ফার্স্ট অফ অল এই যে আলফার মতো চিহ্ন আছে, এখানে চাপ দিবেন, একটু নিচের দিকে আসবেন, আসার পর এই যে রেফারেল কোডটা কপি করবেন। আপনারা যদি রেফারেল কোড থেকে অ্যাকাউন্ট করেন জাস্ট তাহলেই হচ্ছে বোনাসটা পাবেন, আর যদি না করেন বা ওই টাইপের অন্যভাবে বের করেন তাহলে হচ্ছে বোনাসটা পাবেন না। আপনাদের পুরোটাই দেখালাম। এবার হচ্ছে আপনারা অ্যাকাউন্ট সামারিতে গেলে আপনাদের হচ্ছে এইখানে হচ্ছে আপনাদের ব্যালেন্সটা দেখতে পারবেন। আমি এখানে একটু রেফারেল কোডের এলোমেলো কারণে এইখানে হচ্ছে এতক্ষণ আমার টাইমটাও গেল আর হচ্ছে ইয়েটাও গেল। আচ্ছা হোক, যাই হোক, আপনারা এইভাবে যদি করেন আপনাদের পার রেফারে হচ্ছে আপনার মেন অ্যাকাউন্টেও $10 করে টোকেন, ওদের এক্সচেঞ্জ টোকেনটা অ্যাড হবে, আর রেফারের জন্য এক্সচেঞ্জ টোকেনটা অ্যাড হবে। আর এখানে হচ্ছে আপনারা মিনিমাম রেফার করলেও আপনারা মিনিমাম 4টা রেফার করবেন, তাইলে আপনাদের হচ্ছে $12 টোকেন পাবেন। তখন হচ্ছে $12 টোকেন আপনারা ইজিলি উইথড্র করতে পারবেন, কারণ হচ্ছে মিনিমাম ট্রেড এখানে হয়তো বা $10 মতো নাকি মনে হয় $5 মতো। ওইটা হচ্ছে করলে আপনাদের মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হয়ে যাবে, ওইখান থেকে ফি কেটে আপনারা হচ্ছে উইথড্র করতে পারবেন। আর যারা প্রো আছেন তারা তো গ্রুপ থেকে কেওয়াইসি কিনে টিনে অনেকভাবে করতে পারবেন। এখানে হচ্ছে আপনাদের ব্যাপার, আপনারা কীভাবে কোড দিবেন। এখানে হচ্ছে উইথড্র ভেরিফাইড ইনস্ট্যান্ট, আপনারা উইথড্র পেয়ে যাবেন। এই দেখেন হচ্ছে এখানে হচ্ছে আমার রেফারেল কিছু হচ্ছে এক্সচেঞ্জ টোকেন আগের অ্যাকাউন্টে চলে আসছে। আর কিভাবে উইথড্র করবেন সেটা হচ্ছে আমি তো আপনাদের ভালোভাবে দেখায় দিব, এরপর আরেকটা ভিডিও করে দেখায় দিব যে আপনারা কীভাবে ডিরেক্ট উইথড্র করতে পারবেন। ওই হচ্ছে টোকেনটা সেল দিয়ে ডিরেক্ট হচ্ছে ইউএসডিটি আপনার বাইন্যান্সে নিতে পারবেন।